আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢোকা যায় না। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। তবে আমি খুবই বিরক্ত বিষয়টা নিয়ে। আমি দেখতে পাচ্ছি যে বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। তারেক জিয়া নাকি বলেছিলেন যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিবে, কৃষকদের কৃষি কার্ড দিবে। তো সেই সুবাদে অনেকেই ভিডিও করেছেন, নেতার নাই আইডি কার্ড, নেতা দিবে ফ্যামিলি কার্ড। যাই হোক, কথাটা খুবই হাস্যকর। তবে ফ্যামিলি কার্ডের যে প্ল্যানটা, সেটা সম্পূর্ণ একটা মিথ্যাচার চলছে ফেসবুক জুড়ে, আমি দেখতে পাচ্ছি। একজনে বলতেছে 8 থেকে 10 হাজার টাকা দেবে প্রত্যেক মাসে মাসে একজন নারীকে। কেউ বলতেছে 5 থেকে 7 হাজার টাকা দেবে। কেউ বলতেছে 2 থেকে 2.5 হাজার টাকা দেবে। আবার একটা নমুনা কার্ড নিয়ে যায়, যে এরকম কার্ড আপনাদেরকে করে দেওয়া হবে। ঠিক আছে, যে জায়গায় চাঁদাবাজি ধান্দাবাজিতে ভরে গেছে দেশটা, সে জায়গায় নাকি ফ্যামিলি কার্ডের টাকা দিবে। চিন্তা করে দেখেন, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, তার মধ্যে মিনিমাম 9 কোটি মহিলারা আছে। তাদেরকে যদি আপনি ফ্যামিলি কার্ডে প্রত্যেক মাসে 2,000 বা 2,500 বা 3,000 টাকা করেও দেন, বাংলাদেশে কত হাজার কোটি টাকা প্রত্যেক মাসে দিচ্ছেন। এত টাকা কোথা থেকে আসবে? এমনিতেই বাংলাদেশের মানুষ বেকার। ঠিক আছে, সবাই মনে করেন যে নির্ভর করে আপনার রাজনীতির উপরে, কোথা থেকে কে কীভাবে খাবে সেই দান্দায় থাকে। ঠিক আছে, তো আপনারা কেউ ফা দিবেন না। ইভেন আপনাদের অনেকের কাছ থেকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার নিয়ে যায় তারা, যে দেখেন আপনাদের নামে বা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে যান, আপনাদের মানে ঠিকানা সব কিছু লিখে নিয়ে যায়। তো এটা কিন্তু একটা সময় আপনাদের জন্য বিপজ্জনক হবে। দেখবেন যে আপনাদের বিকাশে যে টুকটাক টাকা থাকে বা নগদে বা রকেটে যে টাকা থাকে, দেখবেন সেই টাকাও নাই। সেই টাকা কিন্তু তারা নিয়ে যাবে। আপনাদের ব্যক্তিগত মানে তথ্য তারা সংগ্রহ করতেছে, মোবাইল নাম্বার নিয়ে যাচ্ছে। তো দয়া করে এটা দিবেন না। আগে নির্বাচিত হোক, তারেক রহমান যদি এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে প্রত্যেক মাসে মাসে ফ্যামিলি কার্ড দিবে, তখন না হয় আপনারা ফোন নাম্বার দিয়েন, এখন দেওয়ার দরকার নাই। বিভিন্নজন গুজব ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। আপনারা যদি ফেসবুকে ঢুকে থাকেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, সবাই দেখতে পাবেন কী পরিমাণ অপপ্রচার চালানো হচ্ছে, যে প্রত্যেক মাসে মাসে 8 থেকে 10 হাজার টাকা, 5 থেকে 7 হাজার টাকা। কেউ যদি টাকা নিতে মানে না চায়, তাদেরকে মানে ঘরে ঘরে নিয়ে খাবার পৌঁছায় দিবে। এতই দরদ দেশের মানুষের প্রতি। তো অনেকেই এখানে আবার বলেছেন যে আমরা ভাই বিদেশ করে লাভ কি, দেশে যামুগা, মাস শেষে 8 থেকে 10 হাজার টাকা পামো, 3-4 হাজার টাকা খরচ হবে সংসারের পিছনে, বাকি টাকা ব্যাংকে জমামো, কাম করে লাভ কি? তো এটা খুবই হাস্যকর। আপনারা কেউ পা বাড়াবেন না এসব পথে। আপনাদের মূল্যবান ভোট আপনি দিবেন। আপনি দেখবেন আপনার এলাকার যোগ্য প্রার্থীকে, যেই দলের হোক, যোগ্য প্রার্থীকে আপনারা সেই ভোটটা দিবেন। ঠিক আছে, আপনার ভোটটা যাতে নষ্ট না হয়। কারণ আপনার একটা ভোটের উপর ডিপেন্ড করে বাংলাদেশের ভবিষ্যৎ 5 বছর। আপনার একটি ভোটের কারণে টাকার কাছে বিক্রি হয়েন না। 500-1,000 টাকা, এটা এখন মনে করেন যে একদিনের কামলা, একদিনের কামের হাজিরা 500-1,000 টাকা। আপনি 500-1,000 টাকা নিয়ে একজন অসৎ মানুষকে, একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে, একজন ঠকবাজ মানুষকে ভোট দিবেন। এইটার বোঝা আপনাকে কিন্তু, আপনার পরিবারকে কিন্তু, আপনার দেশের মানুষকে কিন্তু মানে প্রবাহিত হবে। এই বোঝা বই বেড়াতে হবে, বাংলাদেশের উন্নয়ন হবে না। ঠিক আছে, তো আপনি যাকেই দেন, আপনি যোগ্য প্রার্থীকে দিবেন, যে সৎ, নিষ্ঠ, ন্যায় বিচারক, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের আমানত রক্ষা করতে পারবে, আপনাদেরকে যে প্রতিশ্রুতি বা ইস্তেহার দিয়েছে সেগুলো পূরণ করতে পারবে, আপনারা তাকেই ভোট দেবেন। তো এই ফ্যামিলি কার্ডের দান্দায় ফেরা ভাই, কেউ দান্দায় পড়বেন না, যাকে তাকে ভোট দেবেন না। বিষয়টা হচ্ছে, আমি আবারও বলতেছি, যে আপনারা আপনাদের মা বন্ধুকে বলবেন, বুঝাইবেন যে এরকম এরকম লোক আসতে পারে, ফ্যামিলি কার্ডের লোভ দেখাইতে পারে, কৃষি কার্ডের লোভ দেখাইতে পারে, কিছু টাকা দিতে পারে, সেই সব লোভে পড়বেন না। যাকেই দেন আপনারা যোগ্য প্রার্থীকে দিবেন, যেই দলকে দেন যোগ্য প্রার্থীকে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।